আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কোনো রকম হুইপিং ক্রিম বা মোল্ড ছাড়াই একদম দোকানের মতো পারফেক্ট কাস্টার্ড আইসক্রিম। এই এত গরমের মধ্যে বাড়িতে যদি আপনি দোকানের মতো পারফেক্ট আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারেন তাহলে তো অনেক অনেক ভালো লাগবে, যখন ইচ্ছা বের করে খেতে পারবেন। তো বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আইসক্রিম বানানোর জন্য প্রথমে একটা পাত্রে 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর 1 চামচ লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে পাউডারটা গুলিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, একদম ফুল ক্রিম দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও নিয়ে হালকা একটু জাল করে নিতে পারেন। তারপরে কিছুক্ষণ দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, প্রায় 5 মিনিট মতো দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 8 মিনিট মতো দুধটাকে খুব ভালো করে জাল করে একটু ঘন করে নিয়েছি। এরকম পর্যায়ে ঘন হয়ে এলে যেই পাউডারটা রেডি করেছিলাম কাস্টার্ড পাউডারটা, সেটা মানে এক হাতে আমি এভাবে দেব আর এভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে, খুব সহজেই লাম্পস তৈরি হয়ে যাবে, তখন কিন্তু এই আইসক্রিমটা ভালো হবে না। দেখুন একদম গাঢ় হয়ে গেছে, আবারও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে নেবো। আর এই পর্যায়ে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন, একটু বেশি মিষ্টি হয় আইসক্রিম, তাই আমি একটু বেশি মিষ্টিই দিলাম। দিয়ে খুব ভালো করে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মেশানোর সময় এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন একদম গাঢ় হয়ে গেছে, এরকম গাঢ় করে এটাকে আমি এবার গ্যাসের চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো। আর ঠান্ডা করে নেওয়ার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর ফিরে আসছি আধা ঘন্টার পরে। দেখুন আধা ঘন্টার পরে আমি ওই যে মিশ্রণটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি, আর এখানে একটা বাটি আইসক্রিম নিয়েছি। যেহেতু হুইপিং ক্রিম ব্যবহার করছি না, তাই জন্য বাটি আইসক্রিম একটা দিয়ে দিলাম। আর দিচ্ছি ফ্রেশ মালাই 1-2 চামচ। এইটা আপনার ক্রিমের কাজ করবে। দিয়ে খুব ভালো করে এটাকে 2-3 বার মিক্সি করে নেবো। দেখুন একদম ফেনাযুক্ত হয়ে গেছে, ঠিক এরকমই রেডি করতে হবে কিন্তু একদম পাতলা করে। তারপর আমি একটা পাত্রে এটাকে সেট করে নিচ্ছি। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা ফ্লাফি হয়েছে। তারপর ওপর থেকে কিছু চেরি আর কাজু বাদাম কুচি দিয়ে দেবো, কারণ এগুলো খাওয়ার সময় মুখে পড়লে অনেক বেশি ভালো লাগে। আমরা যখন কর্নেটো আইসক্রিম খাই বা আরও অন্যান্য আইসক্রিম খাই, তখন যখন বাদামগুলো মুখে পড়ে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো আমি সেরকমই কিছু একটা করার চেষ্টা করলাম। আপনাদের পছন্দ মতো এটা করতেও পারেন, না করতেও পারেন, এমনিও রাখতে পারেন। তো এটাকে আমি ফ্রিজে রেখে দেবো প্রায় 6 ঘন্টার জন্য, একদম ডিপ ফ্রিজে রাখতে হবে। তো ফিরে আসছি প্রায় 6 থেকে 7 ঘন্টার পরে। দেখুন বন্ধুরা এটা আমি প্রায় 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। আর এদিকে বন্ধুরা প্রচুর পরিমাণে আমাদের এখানে ঝড় বৃষ্টি হওয়ার জন্য কারেন্ট ছিল না, আর তার জন্য আমার ফ্রিজে রাখা আইসক্রিম একটু গলে গেছে। এতে কোনো সমস্যা নেই, স্বাদের কিন্তু একটুও পরিবর্তন হবে না। তারপর ওপর থেকে কিছু চকলেট এভাবে গ্রেট করে দিলাম, তারপর একটা চামচ দিয়ে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। যেহেতু আজ আমি বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে করার চেষ্টা করেছি, তাই চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। কোনো মোল্ড কিন্তু ব্যবহার করিনি, যাতে সবাই এই আইসক্রিমটা বানিয়ে খেতে পারে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজ একটা আইসক্রিম রেসিপি। জাস্ট বানান, একটা মোল্ডে রেখে ফ্রিজে রেখে দিন, বাস তারপরের দিনে বার করে খান, বাস হয়ে গেল রেডি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।